তাই আজকে নদিয়ার সেই নাগরীটি গোড়া রূপে নয়ন দিয়ে বাবা অপর নাগরীকে ডেকে বলছে, নাগরী রে মরমে লাগিল গোড়া না যায় পাশোরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। মরমে মানে কি বাবা? মরমে মানে হচ্ছে মন, অন্তরও বলা যায়। সেই নাগরীটি ডেকে বলছে মরমে লাগিল গোড়া, অর্থাৎ হৃদয় মাঝে লেগেছে গোড়ার সেই রূপমূরতি, না যায় পাশোরা, তাকে ভুলবার চেষ্টা করছি, তাকে ভুলতে পারছি না, পাশরিতে তাকে পারছি না, তাকে ভুলতে না পেরে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। বাবারা বলুন তো অঞ্জন মানে কি? অঞ্জন মানে কি? হ্যাঁ কি কি অঞ্জন মানে? ও মায়েরা, বাবার আপনাদেরকে প্রশ্ন করব, মায়েরা যে বিউটি পার্লারে সাজুগুজু করতে যায় চোখে কি পরে বলুন তো? কাজল। এবার বুঝতে পেরেছি। সেই নাগরীটি ডেকে বলছে বাবা দেখবেন এই জাগতিক জগতে যেমন নয়নে কাজল দিলে যেমন নয়নের সঙ্গে বেঁধে থাকে, সেই গৌরপ্রিয় নাগরীটি ডেকে বলছে নাগরী রে সেই গোড়া রূপ যখন আমি দর্শন করলাম, সেই গোড়া রূপ মূর্তি যেন আমার নয়নে কাজলের ন্যায়, কাজল যেমন নয়নের সঙ্গে লেগে থাকে তেমন সেই গোড়া রূপ মূর্তি আমার নয়নে কাজলের ন্যায় লেগে আছে। হরি বল। তাই সেই নাগরীটি অপর নাগরীকে ডেকে বলছে নাগরী রে শুধু তাই নয়, শুধু তাই নয় রে, সেই গোড়ারূপটি দর্শন করে কি হয়েছে জানিস? আমি তাকে সহ্য করতে পারছিলাম না বলে আমি কি করলাম, আমি জলের ভিতরে যদি গরে সানি সা সা গা মা পা গা মা পা নি ধা পা গা মা পা গা মা গরে সানি সা। কি বদলে ডুবে দেখি ত্রিভুবন মায়া গোড়া গোড়া চাঁদ হইল ত্রিভুবন ময় গোড়া চাঁদ হইল পারা। কি ত্রিভুবন হয়ে লেগেছে নয়নে অঞ্জন হয়ে আছে রে, নয়নে অঞ্জন হয়ে লেগেছে। ওগো আমি জলে আমি জলে
ডুবে দেখি আমার অন্তর হয়ে লেগে আছে ও কই আমি জলে জলের মধ্যে ডুবেও দেখি কি দেখছে আজি আমার আমার দূর জলের মধ্যে ডুবে দেখি আমার দূর জলের মধ্যে ডুবে দেখি আমার অন্তর হয়ে লেগে আছে ত্রিভুবন মায়া করা তোরা চাঁদ হইল পারা চাঁদ হইল